বুধবার গুরু পূর্ণিমা। হিন্দু ধর্মমতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়। অন্যান্য জায়গার সঙ্গে দিনটি পালিত হবে লেক কালীবাড়িতেও। গুরু পূর্ণিমা হলো আলোক প্রাপ্তির একটা উৎসব। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতিতে গুরু শব্দটি কেবল একজন শিক্ষক বা উপদেশদাতাকে নির্দেশ করে না, এটি জ্ঞান, প্রজ্ঞা, অনুপ্রেরণা এবং আত্ম উপলব্ধির এক চিরন্তন প্রতীক। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমা পালন করা হয়। সেই মহান গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণের উৎসব হিসেবে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং ভারতের বিভিন্ন সাধন পথের কিন্তু গুরু বা আচার্যের ভূমিকা হচ্ছে অপরিসীম। তাই গুরু পূর্ণিমা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা হলো জ্ঞান ও চেতনার প্রতি মানুষের চিরন্তন শ্রদ্ধার প্রকাশ। গুরু পূর্ণিমার আর একটা নাম কি না, ব্যাস পূর্ণিমা। সনাতন ঐতিহ্য অনুযায়ী এই তিথিতে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আবির্ভূত হয়েছিলেন। তিনি বেদকে 4 ভাগে বিন্যস্ত করেন, মহাভারত রচনা করেন এবং পুরাণ সাহিত্যের সংকলন এবং বিন্যাসে অসামান্য অবদান রাখেন। ভারতীয় ধর্ম ও দর্শনের ইতিহাসের বেদব্যাস এমন একজন মহাপুরুষ যার কারণে বিপুল বৈদিক জ্ঞান সাধারণ মানুষের নাগালে পৌঁছেছিল। সেই অর্থে তিনি কেবল একজন ঋষি নন, তিনি ভারতীয় জ্ঞান সংস্কৃতির অন্যতম প্রধান স্থপতি, আর্কিটেক্ট। তাই গুরু পূর্ণিমা মূলত ব্যাসদেবকে স্মরণ করার মধ্যে দিয়ে সমগ্র গুরু পরম্পরাকে প্রণাম জানানোর দিন, শ্রদ্ধা জানানোর দিন। বৌদ্ধ ধর্মেও এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বোধিলাভের পর এই দিনেই ভগবান বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মদেশনা বা ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। ফলে গুরু পূর্ণিমার জ্ঞানের প্রকাশ ও আত্মবিস্তারের এক সর্বভারতীয় প্রতীক হয়ে উঠেছে। গুরু পূর্ণিমার দার্শনিক ব্যাখ্যাটা কি? আধ্যাত্মিক সাহিত্যে একটা সুপরিচিত ব্যাখ্যা আছে। গু শব্দ স্তৎ অন্ধকার স্যাত রুহ শব্দ স্তন্নিরোধক, অর্থাৎ গু অন্ধকারের এবং রু সেই অন্ধকারে নিরোধকের প্রতীক। এটি শব্দটির প্রকৃত ব্যাকরণগত বা অভিধানিক ব্যুৎপত্তি কিন্তু নয়, বরং গুরুতত্ত্বের একটা দার্শনিক ও প্রতীকী ব্যাখ্যা। মানুষের অন্তর, অজ্ঞানতা, মোহ, ভয় এবং অহংকার মানুষ আচ্ছন্ন থাকে। গুরু সেই অন্তরাল থেকে, সেই অন্তরাল ভেদ করে জ্ঞানের আলোক প্রজ্বলিত করেন। এই কারণে গুরু কেবল তথ্যদাতা নন, তিনি চেতনার জাগরণকারী।
উপনিষদীয় গুরুতত্ত্ব হচ্ছে উপনিষদে বারবার গুরু সন্নিধানের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তদ্বিজ্ঞানার্থম স গুরু মে ভাবি গচ্ছেত। অর্থাৎ এতে আমরা উপনিষদে পাই। অর্থাৎ পরম সত্যকে উপলব্ধি করতে হলে মানুষের উচিত গুরুর কাছে গমন করা। উপনিষদের ঋষিরা মনে করেন যে আত্মজ্ঞান কেবল পুস্তক পাঠের মধ্যে দিয়ে লাভ করা যায় না, কারণ আত্মা কোনো বাহ্য বস্তু নয় যা ইন্দ্রিয় দ্বারা জানা যায়। তাতে উপলব্ধি করতে হয় জীবনের অভিজ্ঞতার মাধ্যমে। গুরু সেই অভিজ্ঞতার পথ প্রদর্শক। এই কারণে ভারতীয় দর্শনে গুরু কেবল শিক্ষক নন, তিনি জ্ঞান ও জীবনের মধ্যবর্তী একটা সেতু বন্ধন। গুরু শিষ্য পরম্পরা ভারতীয় সভ্যতার একটা প্রাণ। ভারতীয় সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল গুরু শিষ্য পরম্পরা। বৈদিক ঋষি থেকে শুরু করে শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য, চৈতন্যদেব, গুরু নানক, শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, সমস্ত আধ্যাত্মিক ধারাই কিন্তু এই পরম্পরার মাধ্যমে বিকশিত হয়েছে। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতিতে গুরু শব্দটি কেবল একজন শিক্ষক বা উপদেশদাতাকে নির্দেশ করে না, এটি জ্ঞান, প্রজ্ঞা, অনুপ্রেরণা এবং আত্মোপলব্ধির এক চিরন্তন প্রতীক। গুরু পূর্ণিমা সেই মহান গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণের উৎসব। গুরু পূর্ণিমা আমাদের স্মরণ করায় যে জ্ঞান কখনো কেবল গ্রন্থের মধ্যে বেঁচে থাকে না, তা মানুষ থেকে মানুষে, হৃদয় থেকে হৃদয় এবং জীবন থেকে জীবনে সঞ্চারিত হয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, এই শ্লোকটির দার্শনিক তাৎপর্য গুরু পূর্ণিমার উপলক্ষে সর্বাধিক যেই শ্লোকটা বেশি উচ্চারিত হয় তা হল গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই শ্লোকের অর্থ এই নয় যে একজন মানব গুরুকে আক্ষরিক অর্থে আমরা ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বর বলে উপাসনা করতে হবে বা করব। এর গভীরতর দার্শনিক অর্থ হলো গুরুর মাধ্যমে যে জ্ঞান আমরা পাই, যে চেতনা ও ব্রহ্মতত্ত্ব আমরা জানতে পারি, সেই পরম সত্যকেই আমরা প্রণাম করি। ব্রহ্মা হচ্ছে কি সৃষ্টির প্রতীক, বিষ্ণু কি পালন ও সংরক্ষণের প্রতীক, আর মহেশ্বর অজ্ঞানতা ও বন্ধনের বিনাশের প্রতীক। গুরু শিষ্যের অন্তরে জ্ঞানের জন্ম দেয়, গুরু শিষ্যের অন্তরে জ্ঞানের জন্ম দেয়, সেই জ্ঞানকে লালন করেন এবং অজ্ঞানতাকে ধ্বংস করেন। এই কারণেই তাকে প্রকৃত অর্থে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সমতুল্য বলা হয়। অহংকার বিসর্জন, আত্মসমর্পণের যে সাধনা, এটা ভারতীয় দর্শনের অহংকারকে বন্ধনের অন্যতম প্রধান বলা হয়েছে। মানুষ নিজের সীমাবদ্ধতাকে ভুলে নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলে মনে করেন। এই ভ্রান্ত যে ধারণা, তাই আধ্যাত্মিক অগ্রগতির হচ্ছে অন্তরায়। গুরুর চরণে প্রণামে করার অর্থ কেবল একটি ব্যক্তিকে সম্মান জানানো নয়, এর অর্থ নিজের অহংকারকে নম্র করা
এই আত্মসমর্পণ দাসত্ব নয়, বরং সত্যের প্রতি উন্মুক্ত হওয়ার একটা প্রস্তুতি। অন্ধকার থেকে আলোর পথে যে আসা হয়, তাতে উপনিষদের অমর যে প্রার্থনা, অসতমা অসতমা সদ্গময়া তমসমা জ্যোতির্গময়া মৃত্যু মা অমৃতম গময়া। অর্থাৎ গুরু পূর্ণিমার মূল দর্শন এই যে প্রার্থনার মধ্যেই কিন্তু নিহিত। মানুষের জীবনে বাহ্যিক সাফল্য থাকতে পারে, কিন্তু যদি আত্মজ্ঞান না থাকে তবে অন্তরের শূন্যতা থেকেই যাবে। গুরু সেই অন্তর্জগৎকে আলোকিত করেন। তিনি শিষ্যকে অনিত্য ও নিত্যের মাধ্যমে নিত্যের মধ্যে পার্থক্য করতে শেখায় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে। অদ্বৈত বেদান্ত অনুসারে মানুষের প্রকৃত স্বরূপ হচ্ছে ব্রহ্মস্বরূপ, কিন্তু মায়ার যে আবরণে আবৃত থাকার ফলে মানুষ নিজেকে সীমাবদ্ধ ব্যক্তি বলে মনে করে। গুরু এখানে কোনো নতুন সত্য সৃষ্টি করেন না, তিনি কেবল সেই আবরণ সরিয়ে দেন মাত্র। শঙ্করাচার্যের ভাষায় সূর্যকে যেমন প্রদীপ দেখিয়ে প্রকাশ করতে হয় না, তেমনি আত্মাও কিন্তু স্বপ্রকাশ। কিন্তু মেঘ সরে গেলে যেমন সূর্য দৃশ্যমান হয়, তেমনি গুরুর উপদেশে অজ্ঞানতার মেঘ অপসারিত যদি হয়, তাহলে আত্মস্বরূপ উদ্ভাসিত হয়। ভক্তি দর্শনে কিন্তু গুরুর একটা স্থান আছে। ভক্তি আন্দোলনের বিভিন্ন ধারায় গুরু ভগবানের করুণায় জীবন্ত প্রকাশ হিসেবে বিবেচিত হন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে গুরু হলেন ভগবানের কৃপা শক্তির বাহক। তার মাধ্যমে শিষ্য ভক্তি, নাম স্মরণ, ঈশ্বর প্রেমের পথ লাভ করা হয়। এই কারণে গুরু কেবল জ্ঞানদাতা নন, তিনি প্রেমেরও দিশারি। গুরু পূর্ণিমার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অন্তর্গুরু ধারণা। অন্তর্গুরু আর হচ্ছে আত্মসচেতনতা। বাহ্যিক গুরু আমাদের পথ দেখান, কিন্তু সেই পথের চূড়ান্ত উপলব্ধি ঘটে কোথায় না অন্তরের গভীরে। উপনিষদীয় ভাষায় আত্মাই হচ্ছে মানুষের অন্তর্নিহিত আলোক। গুরু আমাদের সেই অন্তর্গত সত্যের দিকে নির্দেশ করে। তাই প্রকৃত গুরু কখনো শিষ্যকে নিজের উপর নির্ভরশীল করে রাখেন না, বরং তাকে নিজের অন্তর্নিহিত চৈতন্যের সন্ধান দেন। বর্তমানকালে এই জীবনে গুরু পূর্ণিমার প্রাসঙ্গিকতা কি? আজকের যুগে তথ্যের অভাব নেই। কিসের অভাব রয়েছে? না প্রজ্ঞার। প্রযুক্তি আমাদের অসংখ্য তথ্য দিতে পারে, কিন্তু জীবনকে অর্থপূর্ণ করার শিক্ষা কিন্তু দিতে পারে না। এই কারণে গুরু পূর্ণিমা তাৎপর্য আজও কিন্তু অম্লান। শিক্ষক, আচার্য, সাধক, পথ প্রদর্শক কিংবা যে কোনো ব্যক্তি যিনি আমাদের জীবনের আলো, প্রেরণা, নৈতিক শক্তি সঞ্চার করেন, তার প্রতি এই দিনে শ্রদ্ধা নিবেদন করা উচিত, বা আমরা করি।
আজকের দিনে গুরু পূর্ণিমা আমাদের আরও একটা শিক্ষা দেয়। সত্যিকারের গুরু ব্যক্তি পুজোর বিষয় নয়, তিনি জাগরণ, স্বাধীন চিন্তা, নৈতিকতা, আত্মবিকাশের অনুপ্রেরণা। যিনি শিষ্যকে নিজের দিকে নয়, সত্যের দিকে পরিচালিত করেন, তিনি প্রকৃত গুরু। তাই ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স অফ গুরু পূর্ণিমার হলো এই যে গুরু পূর্ণিমা কেবল গুরু পুজোর দিন নয়, এটি হচ্ছে জ্ঞান, কৃতজ্ঞতা, নম্রতা, আর কি না আত্ম উপলব্ধির উৎসব। মহর্ষি বেদব্যাসের স্মরণ থেকে শুরু করে উপনিষদের আত্মজ্ঞান, ভক্তির প্রেম এবং বেদান্তের মুক্তিতত্ত্ব সবই কিন্তু এই এক তিথির মধ্যে সমবেত হয়েছে। গুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধা হলো কেবল পুষ্পাঞ্জলি বা প্রণামের মধ্যে নয়, তার প্রদর্শিত সত্য, প্রেম, সেবা এবং আত্মশুদ্ধির পথে চলার মাধ্যমে এটা নিহিত রয়েছে। গুরু পূর্ণিমা তাই আমাদের প্রতি বছর স্মরণ করিয়ে দেয় অন্ধকার থেকে আলোয়, সীমাবদ্ধতা থেকে অসীমে এবং অজ্ঞানতা থেকে আত্মজ্ঞানে এবং আত্মজ্ঞান থেকে পরম আত্মজ্ঞানেই হচ্ছে মানব জীবনের প্রকৃত যাত্রা। এই পবিত্র তিথির মূল আহ্বান তাই একটাই, জ্ঞানকে শ্রদ্ধা করো, অহংকারকে ত্যাগ করো, সত্যের সন্ধান করো এবং সেই অন্তর্নিহিত আলোকে জাগ্রত করো, যা সকল গুরুরও কিন্তু অন্তরতম উৎস। গুরু পূর্ণিমার অপর নাম ব্যাস পূর্ণিমা। সনাতন ঐতিহ্য অনুযায়ী এই তিথিতেই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আবির্ভূত হয়েছিলেন। ভারতীয় ধর্ম ও দর্শনের ইতিহাসে বেদব্যাস এমন এক মহামনীষী যিনি জ্ঞানকে সুসংহত এবং সর্বসাধারণের কাছে সহজলভ্য করে তুলেছিলেন। তাই গুরু পূর্ণিমা তাঁর স্মরণে ব্যাস পূর্ণিমা নামেও পালিত হয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।